এক পার্সিয়ান হিস্টোরিয়ান মিন হাজি সিরাজ 1260 খ্রিস্টাব্দে তার লেখা একটি গ্রন্থ কাবাতাকি নাসারিতে উল্লেখ করেন, বখতিয়ার খলজি যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পুস্তকগুলোতে আগুন লাগান তখন সেই সমস্ত পুস্তক পুড়ে ছাই হতে প্রায় কয়েক মাস সময় লাগে। আসলে খিলজি শুধুমাত্র একটি লাইব্রেরি বা নালন্দাকে পুড়ে ছাই করেনি, তার সাথে ছাই করেছে একটি জাতির সভ্যতা, ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানের এক প্রাচীন অমূল্য সম্পদকে। এই সমস্ত পুস্তক থেকে আমরা জানতে পারতাম সেই যুগে ভারতবর্ষের শিক্ষার অবকাঠামো, সাংস্কৃতিক এবং সামাজিক অবস্থা এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন স্থানে ভারতের অগ্রগতি সম্বন্ধে। সালটা 1193। তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি আক্রমণ করেন নালন্দা মহাবীরা বা বৌদ্ধ মনেস্ট্রিতে। ফলস্বরূপ হয় এক ভীষণই নরসংহার, রক্তক্ষরণ। এরই সাথে সাথে ধ্বংস হয়ে যায় এক অমূল্য সম্পদ। কিন্তু এখানে প্রশ্ন হলো, কি ছিল এই অমূল্য সম্পদ? কেনই বা খিলজি আক্রমণ করেছেন এই বৌদ্ধ মনেস্ট্রিতে? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই নালন্দা মহাবীরা বা নালন্দা মহাবিদ্যালয় নিয়ে অল্প কিছু কথা। নালন্দা, এটি না ছিল কোনো সৈন্যদুর্গ, না ছিল সরকারি কোষাগার। এটি ছিল এমন একটি স্থান যেখানে ছিল জ্ঞানের ভাণ্ডার, যেখানে শুধুমাত্র দেয়া হতো জ্ঞান তথা শিক্ষার প্রচার। এটি ছিল একটি মহাবিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় তৈরির সঠিক সময় নিয়ে বেশ কিছু মতবিরোধ রয়েছে, তবে সর্বাধিক গৃহীত মত অনুযায়ী ৫ম অথবা ৬ষ্ঠ খ্রিস্টীয় শতাব্দীতে এটি তৈরি হয়। বিখ্যাত মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে নালন্দাতে সর্বপ্রথম বৌদ্ধ উপাসনালয় তৈরি করে। সময়ের সাথে সাথে এই উপাসনালয় শিক্ষার গবেষণা কেন্দ্রে পরিণত হয়। বেশিরভাগ ঐতিহাসিকরা একমত যে রাজা কুমারগুপ্তের সময় মগধের বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা ৪২৭ খ্রিস্টাব্দে এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ভারতের বিহারের পাটনা থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। নালন্দা এই শব্দটি সংস্কৃত ৩টি শব্দ নিয়ে তৈরি। না, আলম, দা, যার অর্থ হল বন্ধ না হওয়া, জ্ঞানের প্রবাহ। এই বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তথ্যগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন শিলালেখ, তাম্রলিপি, তাম্রফলক, বৌদ্ধ এবং জৈন সাহিত্য, এছাড়া বিভিন্ন পর্যটকদের ভ্রমণ কাহিনী থেকে, যার মধ্যে অন্যতম হল খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে নালন্দাতে আসা ২ চাইনিজ পর্যটক হিউয়েন-সাং এবং ইৎসিং। হিউয়েন-সাংয়ের লেখা ভ্রমণ কাহিনী থেকে জানা যায় তার সময়ে নালন্দাতে ১০,০০০ মঙ্ক এবং ১,৫১০ জন শিক্ষক ছিল। এর থেকে বোঝাই যায় এটি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এই বিশ্ববিদ্যালয় এতটাই জনপ্রিয় ছিল যে বিদ্যা অর্জন করতে সেই সময় এখানে তিব্বত, চীন, কোরিয়া, পার্সিয়া, এমনকি তুরস্ক থেকেও শিক্ষার্থীরা আসত। নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত বৌদ্ধ ধর্ম গবেষণা এবং ধর্মচর্চার জন্য নির্মিত হলেও এখানে হিন্দু দর্শন, বেদ, ধর্মাত্ম, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, ভাষাতত্ত্ব, চিকিৎসা, বিজ্ঞান এবং বিজ্ঞানের অনেক বিষয় পড়ানো হতো। নালন্দার সঙ্গে যে সমস্ত মহান ব্যক্তিত্বদের নাম জড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হল হর্ষবর্ধন, ধর্মপাল, নাগার্জুন, ধর্মকীর্তি, চন্দ্রকীর্তি, হিউয়েন-সাং অন্যতম। এমনও বিশ্বাস করা হয় বিখ্যাত গণিতজ্ঞ তথা জ্যোতিষবিদ আর্যভট্ট একসময় এই ইউনিভার্সিটির হেড ছিলেন। সেই সময়ে নালন্দাতে ভর্তির প্রসেস ছিল ভীষণই কঠিন। চীনা পর্যটক হিউয়েন-সাং তার লেখাতে উল্লেখ করেন যে ভর্তির প্রসেস এতটাই কঠিন ছিল যে সেই সময়ে ১০০ জনের মধ্যে মাত্র ২০ জনই ভর্তি হতে পারত। টোটাল ৩টি টেস্টের মাধ্যমে এই ইউনিভার্সিটিতে ভর্তি নেওয়া হতো, যার মধ্যে প্রথম টেস্টটি নিতেন দুয়ারপাল, যিনি কিনা ধর্ম এবং দর্শনের উপর ভীষণই কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতেন। নালন্দা ছিল একটি আবাসিক মহাবিহার, একটি প্রকাণ্ড প্রাচীর দিয়ে ঘেরা,
যার মধ্যে ছিল একটি মাত্র প্রবেশদ্বার। এছাড়া নালন্দায় 8টি পৃথক চত্বর এবং 10টি মন্দির ছিল। ছাত্রদের জন্য ধ্যানকক্ষ, শ্রেণীকক্ষ এবং বহু শয্যা বিশিষ্ট বাসকক্ষও ছিল। ভিডিও শুরুতে আমি নালন্দার যে অমূল্য সম্পদের কথা বলেছিলাম তা হলো এখানকার সমৃদ্ধ গ্রন্থাগার বা লাইব্রেরি। তথাগত বিভিন্ন তিব্বতীয় সূত্র থেকে জানা যায় যে নালন্দায় সেই সময় বিশ্বের সবথেকে বড় গ্রন্থাগার ছিল, যার নাম ধরমগঞ্জ। আর এই গ্রন্থাগারটি 3টি বহুতল বিশিষ্ট ভবন দিয়ে তৈরি। ভবনগুলোর নাম ছিল রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। অনুমান করা হয় প্রায় 90 লক্ষ বইয়ের কালেকশন ছিল এই গ্রন্থগুলোতে। কিন্তু এবার প্রশ্ন হলো, এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ করেই ধ্বংস হলো কি করে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় জ্ঞানপীঠকে সমূলেই ধ্বংস করে দেওয়া হয়েছে, তাও একবার নয় 3বার। বেশ কয়েকবার বাহির শত্রুর দ্বারা আক্রমণের মুখে পড়তে হয় এই নালন্দাকে। যদিও প্রথম 2বার এটি আবারও রিবিল্ড হয়, কিন্তু তৃতীয় আক্রমণে এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। প্রথম আক্রমণটি হয় স্কন্দগুপ্তের সময় 455 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই আক্রমণটি করেন প্রচণ্ড বৌদ্ধবিদ্বেষী মিহিরকুলার নেতৃত্বে মধ্য এশিয়ার পুনজরা। তারা নির্মমভাবে বৌদ্ধ ধর্ম এবং শিক্ষকদের উপর হত্যালীলা চালান। যদিও পরবর্তী সময়ে স্কন্দগুপ্ত এবং তার পরবর্তী বংশধররা এই নালন্দাকে পুনর্গঠন করেন। এই ঘটনার প্রায় 1.5 শতক পর আবারও এটি ধ্বংসের মুখে পড়ে। আর এই ধ্বংসলীলা চালায় বাংলার শাসক শশাঙ্ক। মুর্শিদাবাদের শাসক শশাঙ্ক রাজা হর্ষবর্ধনের সঙ্গে ধর্মবিশ্বাস বিরোধে লিপ্ত হন, যার ফলে রাজা শশাঙ্ক যখন মগধে প্রবেশ করেন তখন বৌদ্ধ উপাসনালয়গুলোকে ধ্বংস করে দেন। বৌদ্ধের পদচিহ্নগুলোকে খণ্ড বিখণ্ড করেন। তৃতীয় এবং সবথেকে বেশি ধ্বংসাত্মক আক্রমণ হয় তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজির দ্বারা। নালন্দার উপর তার আক্রমণ 1193 খ্রিস্টাব্দে হয়। এই আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে নালন্দা তার অস্তিত্বই হারিয়ে ফেলে। পার্সিয়ান হিস্টোরিয়ান মিনাজি সিরাজ তার লেখা তাবাকাতি নাসারিতে লেখেন, নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সমস্ত বই পুড়ে ছাই হতে প্রায় 3 মাস সময় লাগে। শুধু তাই নয়, খিলজি নালন্দা ধ্বংস করার পর বিহারের বিক্রমশিলা এবং উদন্তপুরীকেও ধ্বংস করে দেয়। যদিও অনেক ঐতিহাসিক নালন্দার এই ধ্বংস নিয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। এই হলো নালন্দা মহাবীরা বা নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।